সাদা পাথর থেকে লুট হওয়া সাদা পাথর নিয়ে নতুন কাণ্ড সাজিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন। সাদা পাথর থেকে যে পাথরগুলো লুট করা হয়েছিল সেই পাথরগুলো বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। সেই পাথরগুলো রাখা হয়েছিল নদীর পাড়ে। এই পাথরগুলো প্রতিস্থাপনের কথা ছিল পর্যটন কেন্দ্রের মূল স্পটে, কিন্তু আজ হঠাৎ করেই এই যেখানে পাথরগুলো রাখা হয়েছিল লুটকৃত পাথর ফেরত আনার পর, সেই পাথরগুলো হঠাৎ করেই ধলাই নদীর পাড়ে প্রতিস্থাপন করা হচ্ছে। এটি কেন এবং এটি নিয়ে কিন্তু সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু পাথর এখানে পানি দিয়ে দৌত করা হচ্ছে। এখান আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নৌকাঘাট। এখানে আপনারা নিশ্চয়ই অনেক নৌকা দেখতে পাচ্ছেন। এখান থেকে নৌকা নিয়ে মানুষজন ভ্রমণে যান হচ্ছে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কাছে। ওইখানে মূলত পর্যটন স্পট এবং সেখানে গিয়ে মানুষজন কিন্তু সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু এই যে পাথরগুলো এত কষ্ট করে প্রশাসন এত অভিযান দিয়ে উদ্ধার করেছিল, সে পাথরগুলো কেন, কী কারণে এবং কার আদেশে হঠাৎ করেই মরুভূমিতে অর্থাৎ বালুর চরে রাখা হচ্ছে সেটি জানে না যারা এখানে শ্রমিক হিসাবে কাজ করছেন কেউ। আপনারা ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা পাথর নৌকাঘাট। এখান থেকে মানুষজন সিরিয়ালে দাঁড় হয়ে নৌকা নিয়ে তারপরে সাদা পাথরে যায়। এই সাদা পাথর নৌকাঘাটের সামনের যে নদীর পাড় আছে সেই নদীর পাড়ের বালুর চরে এই পাথরগুলো রাখা হচ্ছে। এটি নিয়ে আবারও নতুন করে সমালোচনা শুরু হয়েছে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের প্রতি পর্যটন প্রেমী এবং স্থানীয় মানুষজন খুব প্রকাশ করছেন যে পাথরগুলো এত অভিযান করে এত নাটকীয়তা করে যে পাথরগুলো উদ্ধার করা হলো, সে পাথরগুলো কেন এই বালুর চরে রাখা হচ্ছে। এখানে তো পর্যটকরা ভ্রমণ করেন না বা এখানে তো পর্যটকরা এই পাথর এইভাবে পাথর দেখতে চান না।